আমার আম্মা জান রাহিমাহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবেই উৎসাহিত করে গিয়েছেন, তাদের সবটুকু দিয়ে তারা দ্বীনের জন্য আমাদেরকে গড়ে গিয়েছেন। আমি যখন এই যে সারা দেশে কথা বলি তার অনেক দিন ধরেই মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, পরিচিতি, সুখ্যাতি আছে। বাড়িতে গেলেই আমার আম্মা সবসময় শুধু একটা কথা বলতেন, মামুন কথা বলবা শুধু আল্লাহর জন্য। মানুষের সুখ্যাতি এগুলো কিন্তু 2 পয়সা কোনো মূল্য নেই। এই কথা এতবার বলেছেন আমার মা আমাকে, শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ভিতরে কোনো সালাহিয়াত না থাকলেও মায়ের যে একটা তাওয়াজ্জুহ ছিল, তার হৃদয়ে যে আমার প্রতি একটা মমতা ছিল এবং একটা আল্লাহর কাছে একটা তামান্না ছিল। তিনি একজন আবেদা জাহেদা বলতে যা বোঝানো হয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে সেভাবেই পেয়েছি। তো সেই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কিছু খেদমতের জন্য আমাদেরকে কবুল করেছেন। এগুলো আমাদের পুঁজি। এবং সেই আমার বাবা মায়ের অবর্তমানে এই গোটা কার্যক্রম, আমাদের সকল তৎপরতা, মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসায় শিক্ষকতা, আল্লাহর দ্বীনের জন্য রাজপথে ভূমিকা পালন, বাতিলের সঙ্গে রক্তচক্ষু দিয়ে চোখের উপর চোখ রেখে জীবনের পরোয়া না করে কথা বলতে পারার মতো এই যে এক সাহস এবং হিম্মত, আমার এই সব কিছুর পিছনে নিবিড়ভাবে যার সাহস এবং যার অনুপ্রেরণা এবং যার তত্ত্বাবধান আমাকে সাহস যোগায়, তিনি আমার মহতারাম বড় ভাই, বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে সুচিন্তিত কর্মপরিকল্পনার মাধ্যমে জাতিকে একটা নির্দিষ্ট এইমের দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে তিনি সকল পর্যায়ের আলেমদের আস্থা অর্জন করেছেন। বেফাকুল মাদারিসের আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার কর্ণধার, তার প্রিন্সিপাল এবং জামিয়াতুত তারবিয়া আল আরাবিয়ার প্রথম দিন থেকে, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার প্রথম দিন থেকে তার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আজকে এই সম্মেলন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত তিনি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। আমি মহতারামকে অনুরোধ করব, আমাদের সামনে তিনি মঞ্চে উপবেশন করবেন, চেয়ারে বসবেন এবং তার হাতে আজকে আমরা ছোট্ট আরেকটি আয়োজন এখন সম্পন্ন করব। জামিয়াতুত তারবিয়া আল আরাবিয়ার, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার তত্ত্বাবধানে এখন যে আমাদের শাখা প্রকল্পটি চলছে সেটি হলো তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা। আমি শুরুতেই আলোচনা করেছি, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা এখন আমাদের ঘাটারচরে অস্থায়ীভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ রমজানুল মুবারকের পর থেকে আগামী শিক্ষা বছরে এখানেও কার্যক্রম চলবে এবং বর্তমানে যেখানে আছে সেখানেও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলবে। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে গড়ে উঠছে। এবং সর্বশেষ আমাদের বৃহত্তর মোহাম্মদপুর, আদাবুর এবং ওই অঞ্চলের বহু প্রায় শতাধিক মাদ্রাসা নিয়ে যে একটি শিক্ষা বোর্ড গড়ে উঠেছে, ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া, বৃহত্তর মোহাম্মদপুর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসাটি সেই বোর্ডেরও অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ সেই বোর্ডে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ হিফজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে গড় মেধা তালিকায় সকল শীর্ষ মাদ্রাসাগুলোর চেয়ে অগ্রগামিতা অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সেই সোনার ছেলেগুলোকে আমরা একটু পুরস্কৃত করব, উৎসাহিত করার জন্য আগামী দিনে যেন তারা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার এই শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয় এবং এই শিক্ষা এবং আরও উৎসাহিত হয়। আমাদের শিক্ষক এবং ছাত্ররা যেন আরও দ্বিগুণ অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে।